দাঁড়াও, তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে? না না মানে পাপা, আমি তোমাকে দেশের সেরা স্কুল কলেজে পড়িয়েছি, লন্ডনে পাঠিয়েছি উচ্চশিক্ষার জন্য, আর তুমি এখনো ন্যূনতম শিষ্টাচারটুকু শেখনি। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? তোমাকে যেতে বললাম না? আঙ্কেল প্লিজ, সত্যি সত্যি খুব বিপদ আছে। রুনান্ডির সাথে শুধু একবার। কোনো দেখা হবে না বলেছি তো তোমাকে। যাও, বেরিয়ে যাও। যাও, বেরিয়ে যাও। এই কে দেখ? আমগো কালকে এই মাঠে খেলা, এই জন্য একটু আইছিলাম। খেলা তো কালকে সকালে, এখন রাতে কি? আমি একটু ওই পিচটা দেখতে আসছিলাম, বেশিক্ষণ লাগবো না, আমি যাবো আর আসবো। এখন ভিতরে যাওয়া যাবে না, নিষেধ আছে। 2টা মিনিট আমার একটু যাইতে দেন, কেউ দেখবো না, কেউ দেখবো না। আরে বললাম না যাওয়া যাবে না। একটু দেখেন না, আমি শুধু পিচটা দেখেই চলে আসবো। আরে এই ছেলে তো খুব ঘাউড়া, যাও এখান থেকে। ওই তো পোলাটা তো চলে আসতেছে বস। আরে এত তাড়াতাড়ি পিচ দেখা শেষ হয়ে গেল? 2 মিনিটও তো হয়নি, পিচ দেখলো কখন? তাই তো। এই মাসে বিজুনে তুমি তো গেলে আর আসলে, পিচ দেখলে কখন? স্যার আমি তো পিচ দেখবার পারি নাই। বলছিলাম না বস যে ওরে দিয়ে কোনো কাজ হইব না। এই তুমি চুপ করো। মাসাবি জুনিয়র, তুমি কি পিচের কাছে যেতেই পারোনি? না স্যার, আমি ঢুকতে পারি নাই। ওই ঘাটটা আমি এত কইরা করলাম, তাও সে। এই পোলা, তোমার বস বলে দিছে না গার্ড বাধা দিল তুমি যাবা, তাহলে? আরে আমি তো অনুরোধ করছি, কিন্তু সে তো যাইতে দিল না। আরে কিসের অনুরোধ? হ্যাঁ, তুমি দৌড়ে গিয়ে দেখে আসতে পারলে না? আমি ভাবতেই পারছি না যে এরকম একটা ছোট্ট কাজ তুমি করতে পারোনি। আমার আন্দাজে ঠিক হইলো বস, দেখেন খেলার মাঠেও আপনারা ডুবাইব। স্যার আপনি চাইলে আমি গাড়ির চোখ ফাঁকি দিয়ে ভিতরে ঢুকতে পারবো। তাই নাকি? সত্যি পারবা নাকি? হ, না পারলে আমি আপনাকে মুখ দেখাবো না। মাসাবি জুনিয়র দাঁড়াও। আহা, যাইতে চলে যাক না বস। আরে বলেছি তো না। মাসাবি জুনিয়র শোনো, তুমি এখন সোজা বাসায় চলে যাও, গিয়ে প্রপার রেস্ট করো। কালকের ম্যাচটা কিন্তু খুব ভালো খেলতে হবে। দূর, বলছিলাম না ওরে দিয়ে কোনো কাম হইব না, শুনলেন না তো আমার কথা। হাসেন কেন বস? বুঝলে শফি, তুমি বোধহয় পরিসংখ্যানটা পড়নি। প্রথম কাজটা পারেনি, তার মানে হচ্ছে ও দ্বিতীয় কাজটা অবশ্যই পারবে। আর যদি ওইটাও না পারলো? তাহলে তৃতীয় কাজে সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, আর সেটাই আমার দরকার। দান দান তিন দান। চলো। যাদেরকে আমরা ছাঁটাই করছি তাদের সবাইকে আপনি একটা করে চিঠি পাঠাবেন। কেন, ঠিক কোন কারণে তাদেরকে ছাঁটাই করা হয়েছে সেসব চিঠিতে লেখা থাকবে, আর নিচে থাকবে আপনার স্বাক্ষর। তার মানে সাদিকের কাছে? হ্যাঁ, কাজটা কঠিন, কিন্তু আমার মনে হয় এটুকু ধাক্কা সাদিক সাহেবের প্রাপ্য। অফিসের চিঠি তো পরের কথা, বাসায় সাদিককে কি করে বলবো যে ওর চাকরিটা নেই আর আমার সাইনেই ওর চাকরিটা যাবে? আমি তো ভাবতেই পারছি না। না, বাসায় গিয়ে সাদিকের সাথে সময় নিয়ে কথা বলতে হবে। রুনান্টি, রুনান্টি। আরে যারা, তুমি? যাক, মনে আছে তাহলে। আমি তো ভাবছিলাম ভুলেই গেছেন আমাকে। না না, ভুলে যাব কেন? আমি তো আরো তোমাকে ছাড়ানোর জন্য। আচ্ছা যাই হোক, তুমি জেল থেকে কবে ছাড়া পেলে? আজই। আমিও তো তোমার জন্য উকিল ঠিক করেছিলাম যারা, উনি হয়তো কাল পরশুই থানায় যেতেন। আচ্ছা সে যাই হোক, তোমাকে কে ছাড়ালো? কেউ না,
ম্যাজিস্ট্রেটকে আমি আমার সব কষ্টের কথা খুলে বলছিলাম। সে আমার উপর দয়া করছে, আমার কথার উপর বিশ্বাস করে আমাকে মুচলেখা দিয়ে জামিন দিছে। তুমি সত্যি বলছো? না মানে ম্যাজিস্ট্রেট এত সহজে তোমার কথা বিশ্বাস করে ফেললেন? করবে না কেন? আপনিও তো আমার কথা বিশ্বাস করছিলেন। কেন বলেন, করেননি? হ্যাঁ, যা হয়েছে সেটা ভালো হয়েছে। এখন তুমি তোমার নিজের মতো করে বাঁচতে পারবে। কিভাবে আর বাঁচবো বলেন? আমার কপালে তো আর এত সুখ নাই। জামিন পাইছি ঠিকই, কিন্তু মাথা গোজার ঠাই তো নাই আমার। তাই আপনার কাছে আশা নিয়ে আসছিল। তুমি তুমি আমার বাসার ঠিকানা কিভাবে জোগাড় করলে? যেইভাবে আপনার মোবাইল নাম্বার জোগাড় করছি সেভাবেই। তোমার জন্য আমার খুব মায়া লাগছে, কিন্তু কি করব বলো। দাঁড়াও, কাজ করি। এই টাকাগুলো রাখো, তোমার কাজে লাগবে। টাকা দিয়ে কি করব আন্টি? এর থেকে বেশি আমার আশ্রয় দরকার। আশ্রয়? তুমি হয়তো জানো না, যার নিজেরই আশ্রয় অনিশ্চিত সে কি করে তোমাকে আশ্রয় দিবে বলো? তুমি যেই ঠিকানায় এসছো সেটা আমার নিজের বাড়ি নয়, আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, আমি ভিতরে গেছিলাম। একজন বয়স্ক মহিলা আর একজন লোক আমাকে বের করে দিচ্ছে। ও, তুমি গিয়েছিলে? তুমি যাদের কথা বলছো তাদের একজন আমার স্বামী আর একজন আমার শাশুড়ি। তারা যেহেতু না করে দিয়েছে, তাহলে আমার আর কোনো কিছু বলার নেই। আরে আরে কি আশ্চর্য, কাঁদছো কেন? আশ্রয় নেই তো কি হয়েছে? একটা না একটা উপায় দেখবে ঠিকই বের হবে। আচ্ছা, কাজ করো তো। নাও, তুমি এই টাকাটা রাখো। বলছি তো আন্টি, আমার টাকার দরকার নাই। আমার শুধু দরকার আমার মাথায় আপনার একটু হাত। দেখো যারা, তুমিও তো একটা মেয়ে, তুমি তো জানোই মেয়েদের আসলে শ্বশুরবাড়িতে জোর খাটানোর কোনো উপায় থাকে না। তাছাড়া এর আগেও আমরা যাদেরকে বিশ্বাস করে বাড়িতে জায়গা দিয়েছি তারাই কোনো না কোনোভাবে আমাদের ক্ষতি করেছে। প্লিজ যারা, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। টাকাটা নাও, তোমার কাজে লাগবে, ধরো। কিন্তু এগুলোতে আমি কি করবো আন্টি? তুমি একটা কাজ করো যারা, শহরে তো বেশ কিছু মেয়েদের হোস্টেল হয়েছে, তুমি যে কোনো একটা হোস্টেলের খোঁজখবর নিয়ে সেটাতে উঠে পড়ো। আর যদি কাজের কোনো প্রয়োজন হয় তাহলে তুমি পরে আমার সাথে যোগাযোগ করো, আমি চেষ্টা করব তোমাকে যে কোনো একটা কাজ জোগাড় করে দেওয়ার। আচ্ছা। আর তোমার কাছে তো আমার মোবাইল নাম্বার আছেই, দরকার হলে ফোন করো, ঠিক আছে? আমি তাহলে আসি। বাবা রুনার সামনে আমাকে এভাবে অপমান করলো। পাপা প্লিজ আমাকে একটু বলার সুযোগ দাও। অবশ্যই দেব। তুমি তোমার ঘরে যে ব্যাগ গুছিয়ে নাও, আমি মিসেস রুনার সঙ্গে কথা বলে আসছি, তারপর তোমার কথা শুনবো। পাপা আমাকে ব্যাগ গুছাতে বললো কেন? কোথাও বেড়াতে নিয়ে যাবে? না, যে অবস্থা আমি তা ভাবতেও পারছি না। কিন্তু রুনা বাসায় এসে পাপাকে কি বলে? নিশ্চয় জেল খাটার প্রতিশোধ হিসাবে পাপার কানে আমার নামে বিষ ঢেলে দিয়ে গেছে। রুনা আসলে একটা ভালো মানুষের মুখোশ পরে থাকে, কিন্তু একটা কুটনি মহিলা, ডাইনি। আমি ঠিকই আন্দাজ করে ফেলেছিলাম
পাপাকে সে অনেক আদুই হাত করে ফেলেছে। আমি ছিলাম তার পথের একমাত্র কাঁটা, আর সেই কাঁটা ছড়ানোর ব্যবস্থাও সে করে ফেলেছে। পাপা আমাকে ত্যায্য করে দিলে রুনার যে পথ পরিষ্কার হয়ে যাবে, কিন্তু আমি তো তা হতে দিব না মিসেস রুনা। আপনার আর পঙ্কজের কারণে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। পঙ্কজকে তো বিষ খাওয়াতে পারলাম না, কিন্তু ছোবল দেওয়ার আগে আপনাকে আমি বিষ ঠিকই খাওয়াবো। হ্যাঁ। কোন বিষয়ের কথা বলছো নরিন? মানে বাবা, পঙ্কজ আমার জীবনটা নষ্ট করে দিয়ে গেছে। ওর জন্যই তুমি আজ আমার দিকে বিষ চোখে তাকাও। যা হবার হয়ে গেছে। সারা শরীরে বিষ ছড়িয়ে পড়লে তাকে তো আর বাঁচানো যায় না। তাই আমি যা বলি তাই শোনো। বাবা, তুমি আমাকে তুমি করে কেন বলছো? বলতে তো চাইনি। একসময় আমি তোমাকে তুই বলে ডাকতাম, সেটা অবশ্য তোমার ভালো লাগতো না, ভালো লাগার অভিনয় করতে। কিন্তু আজ তুমি ডাক শুনে তোমার খারাপ লাগছে কেন? বাবা, এত দিন পর আমি বুঝতে পারছি কতটা কষ্ট পেয়ে তুমি আমাকে তুমি করে ডাকছো। সেসব কথা থাক না। আসল কথা হলো, আমি তোমাকে ত্যায্য করতে চাইছি, সেটা আমি তোমাকে আগেই জানিয়ে রেখেছি। কিন্তু দেশের বিদ্যমান আইনে ত্যায্য করার কোনো বিধান নেই। সে কারণে আমি আমার সমস্ত সম্পত্তি দিয়ে একটা ট্রাস্ট গঠন করে রেখে যাব। পাপা, পাপা প্লিজ, পাপা তুমি এরকম করো না পাপা, প্লিজ এতটা কঠিন হয়ো না। আমাকে একটা সুযোগ দাও পাপা। কি সম্পত্তি হাতছাড়া করার কথা শুনে মাথা খারাপ হয়ে গেল? দাঁড়াও, উঠে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। ভেবো না, জন্মগত হক তোমার একটা আছে, সেখান থেকে আমি তোমাকে বঞ্চিত করব না। জীবনে চলার পথে তোমার যেটুকু প্রয়োজন সে পরিমাণ টাকা আমি তোমাকে দিয়ে যাব। তাতে তোমার ভালো মতোই চলে যাবে, যদি তুমি বেহিসেবি খরচ না করো, মানুষের ক্ষতি করার জন্য খরচ না করো। না পাপা, আমার টাকা পয়সা সম্পত্তি কিচ্ছু চাই না। আমি শুধু চাই তোমার চোখে ঘৃণার বদলে আমার জন্য একটুখানি ভালোবাসা। প্লিজ পাপা, শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও। আমি আর কখনো থাক, এইসব আশ্বাস দিয়ে তোমার অভিনয় প্রতিভা জানান দেওয়ার দরকার নেই। আর একবার ভাবো পাপা, আজ যদি মা বেঁচে থাকতো, তুমি কি আমার সাথে এমন... শাট আপ নরিন! তোমার মৃত মায়ের কথা বলে আমাকে দুর্বল করার চেষ্টা করবে না। আমি তো তোমাকে বলেছি, আমি তোমাকে আর কোনো ধরনের সুযোগ দেব না। তার মানে পাপা হিসাবে তোমার দায়িত্ব এতই ঠুনকো, এতটাই দায় সারা। কি বলতে চাও তুমি? পাপা, আমি বলতে চাই যে আমাকে আর একটা সুযোগ দাও পাপা। আমার আশেপাশে যারা ছিল তারা অনেক খারাপ লোক। আমি বাজে লোকদের পাল্লায় পড়ে আজ আমার এই দশা হয়েছে পাপা। আচ্ছা, তার মানে তোমার পাশে ভালো লোক থাকলে তুমি এই ভুল করতে না? অবশ্যই না পাপা, তুমি ছিলে হেড অফিসে, আর আমি এত বড় অফিস সামলাতে গিয়ে বাজে লোকদের কথায় এত কিছু করেছি পাপা। হেড অফিসে ছিলাম বলে কি আমার সঙ্গে কথা বলে নেওয়া যেত না? আমাকে তোমার চোখে পড়েনি কখনো? নাকি আমি খুব খারাপ চরিত্রের মানুষ? সেটা না পাপা, আমি আসলে লাইফ পার্টনার মানে জীবন সঙ্গীর কথা বলছি। কেন? তোমাকে আমি বিয়ে দেওয়ার চেষ্টা করিনি? লন্ডনে যখন ছিলে তখন আমি বারবার বলেছি, কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি। তুমি বলেছ তুমি এখন বিয়ে করতে চাও না, ক্যারিয়ার করতে চাও। কিন্তু এবার পাপা, এবার আমি বিয়ে করব, ভালো একজন মানুষ দেখে বিয়ে করব। টাকা পয়সা, সোশ্যাল স্ট্যাটাস আমি কিছুর দিকে তাকাবো না পাপা, আমি প্রমিস করছি। একটা সুযোগ দাও, আমি তোমার সব ভুল ধারণা ভেঙে দিব। এখন তুমি বিয়ের কথা ভাবছো। আচ্ছা ধরো আমি তোমাকে সুযোগ দিলাম, কিন্তু ভালো ছেলে কোথায় পাবে? কি ঝামেলা! পাপা দেখছি বিয়ের কথাটা একেবারে সিরিয়াসলি নিয়ে নিয়েছে। আচ্ছা, কিছু একটা বানিয়ে বলে দিই।
কি হলো, পার্টনার হওয়ার মতো কেউ আছে তো পারছে না? হ্যাঁ আছে তো, লন্ডনে আমার ডিপার্টমেন্টে একটা ছেলে আছে, সেও বাঙালি। আমি ওকে পছন্দ করি, তোমাকে আগে বলা হয়নি। অনেক ভালো মানুষ ও। তুমি চাইলে আমি ওর সাথে কথা বলি। লন্ডনে থাকে? ও, তাহলে তো ওদের সামাজিক অবস্থা আমাদের থেকে অনেক উপরে, তাই না? না না, বিয়ে যদি তোমাকে করতে হয় তাহলে জীবন সংগ্রামে থাকা একটা নিম্নবিত্তের ছেলেকে তোমাকে বিয়ে করতে হবে। এমন একটা ছেলে যে গরিব হতে পারে কিন্তু ভেতরে কোনো অহংকার নেই, লোভ নেই। ইয়ে মানে এমন ছেলে তো পাওয়া আজকাল সহজ না, তাই না পাপা? আপনার গুণধর কন্যা নওরিন, সে আমার প্রেমের ফান্দে ফালাইছিল। সে কইছিল সে আমারে ভালোবাসে, আমার আগে ঘর করবো স্যার, ঘর। হোয়াট? নওরিন এসব বলেছে? জি স্যার, এর আগেও আমি ভালোবাসা ঠকছি স্যার। তারপরও নওরিনকে আমি ভালোবাসছি, খালি তার কথা শুনি না। আর সেই নওরিনই আমারে ধোকা দিল স্যার। ভালো ছেলে খুঁজে পাওয়া সহজ না হলেও এতটা কঠিন না। আমি একটা ছেলেকে চিনি, তুমিও চেনো। তাই নাকি? কে সে? সুজন। হোয়াট? কি ব্যাপার রুনা, গাড়ি থেকে নেমে এমন তাড়াহুড়ো করে কোথায় গিয়েছিলে? আমি তো মনে করো যে এক চিন্তায় একেবারে অস্থির। কি ব্যাপার, কোনো বান্ধবীর বাসায় গিয়েছিলে নাকি অফিসের কোনো কাজে? কি হলো, তুমি কথা বলছো না কেন? সাদিক, আস্তে কথা বলো, কানে লাগছে। আরে বাবা, তুমি আমাকে চিন্তায় রাখবে, আবার বলছো আস্তে কথা বলতে। চিন্তা করলেই যে রাগে হাত পা ছোড়াছুড়ি করতে হবে, চিৎকার করে কথা বলতে হবে, এ কথা কোথায় লেখা আছে? বিদেশিদেরকে মদ খাওয়াতে হয় কিভাবে সেটা খুব ভালো করে জানো, আর ঘরে এসে স্ত্রীর সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না, তাই না? বিয়ের এতদিন পর তুমি আমাকে কিভাবে কথা বলতে হয় সেটা শেখাচ্ছ? কথা বলা শেখাচ্ছি না, প্রশ্ন করছি সাদিক, তোমার এই স্বভাবটা কবে বদলাবে? কবে? আসলে এটা আমার স্বভাব না, অভ্যেস হয়ে গেছে। অভ্যাস না সাদিক, এটাকে বলে বদ অভ্যাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে মানলাম, কিন্তু এখন বলো যে তুমি কোথায় গিয়েছিলে? চেয়ারম্যান স্যারের বাসায়। এত রাতে? অসম্ভব, সুজনের মতো একটা গিয়ে ও খ্যাত ছেলেকে আমি বিয়ে করব না। বাবা, আমি তোমার মেয়ে, আমি লন্ডন থেকে পড়াশোনা করে আসছি, আর সুজন তো একটু আগেই তো বললে একজন ভালো মানুষকে তোমার জীবন সঙ্গী হিসেবে পেলে তোমার জীবনটা বদলে যাবে। হ্যাঁ বলেছি, কিন্তু দুনিয়া থেকে আর কোনো ছেলে নেই। প্রস্তাব? কিসের প্রস্তাব স্যার? এত রাতে চেয়ারম্যান স্যার কিসের প্রস্তাব দিতে ফোন করেছেন? অনেক ভেবে আমি নওরিনকে বিয়ে করে ফেলার প্রস্তাবটা দিয়েছি। বিয়ে? সর্বনাশ, চেয়ারম্যান স্যার সরাসরি বিয়ের প্রস্তাব দিচ্ছেন রুনাকে?